পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের তোমরা যারা চয়েস ফিলিং অ্যাটেন্ড করেছিলে কিন্তু এখনও পর্যন্ত কোনো গভর্নমেন্ট কলেজ পাওনি, তো তোমাদের প্রোফাইলে লগ ইন করে যে সেকশনে অ্যাপ্লাই করেছিলে সেখানে চয়েস স্ট্যাটাস অপশানে তোমাদের কিন্তু ফ্রেশ চয়েস ফিলিংয়ের অপশন দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু সকলে ফ্রেশ চয়েস ফিলিংটা অ্যাটেন্ড করো এবং তোমরা যারা কলেজ পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি, তো তোমাদেরও কিন্তু ফ্রেশ চয়েস ফিলিং দেওয়া হয়ে যায়, তোমরা কিন্তু নতুনভাবে কলেজ সাজাতে পারো। কিন্তু এই ভিডিওতে যেটা আলোচনা করব, তোমরা যারা অলরেডি যে কোনো একটা কলেজে অ্যাডমিটেড হয়ে গেছো ফার্স্ট চয়েস ছাড়া, তো তোমাদের সকলকে আপগ্রেডেশনের একটা অপশন দেওয়া হয়েছে, যেটা তোমাদের কাল থেকে সকলকে কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে। তো এই আপগ্রেডেশন কিভাবে করবে, পেমেন্ট কিভাবে করতে হচ্ছে, তোমাদেরকে অল ডিটেলসে দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো, তোমরা যারা ফার্স্ট এবং সেকেন্ড পেজে 1 নম্বর চয়েস বাদে তোমরা যারা কলেজ পেয়েছো, তোমাদের সকলকে আপগ্রেডেশনে অপশন দেওয়া হচ্ছে। তো তুমি যেই ফার্স্ট আর সেকেন্ড চয়েসে যে কলেজ পেয়েছো সেটা যদি তোমার পছন্দ না হয়, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এই আপগ্রেডেশন অপশন অ্যাটেন্ড করতে পারো বা আপগ্রেডেশনটাকে অন করতে পারো। তো কিভাবে করবে, প্রথমেই তোমাদের প্রোফাইলে চলে আসবে, এখানে চয়েস স্ট্যাটাস, এখানে তোমরা দেখতে পাবে যে ভিউ অর আপডেট আপগ্রেড প্রেফারেন্স বলে এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা কিন্তু এরকম একটা অপশন দেখতে পাবে, যেখানে তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে তার আগের যে কলেজগুলো তুমি কিন্তু এখানে সমস্ত লিস্ট পেয়ে যাবে। ধরো তুমি 16 নম্বর চয়েস পেলে, সেক্ষেত্রে টপ যে 15 কলেজ তুমি চয়েস করেছিলে সেটা তুমি দেখতে পাবে। এছাড়াও দেখো, তুমি ধরো 3 নাম্বার চয়েস পেলে, তো সেক্ষেত্রে তোমার তার ওপরে যে টপ দুটো কলেজ সেটা তুমি দেখতে পাবে। এবং ধরো তুমি 2 নম্বর চয়েস পেলে, তো সেক্ষেত্রে তোমার 1 নম্বর যে চয়েসটা আছে সেটা কিন্তু তুমি দেখতে পাবে। মানে এটাই আপগ্রেডেশন বলতে, তুমি উপরের কলেজগুলো কিন্তু এর মাধ্যমে পেতে পাবে। তো ওই পেজের নিচে দিকে গেলেই আপগ্রেডেশন করতে গেলে তোমাদের কনফার্মেশন বলে একটা অপশন পেয়ে যাবে, যেখানে কিন্তু এখানে সমস্ত ডিটেলস লেখা হয়েছে। তো কি আছে কিনা তোমরা সেটা এখানে দেখে নাও। তো প্রথমে এখানে বলা হয়েছে ইউ আর অ্যান অ্যাডমিটেড ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি অলরেডি ভর্তি হয়ে গেছো, একজন তুমি ভর্তি ক্যান্ডিডেট, বাট স্টিল মে অপশন ফর আপগ্রেডেশন ফর ইউর অলরেডি সিলেক্টেড সিট ইন ফার্স্ট চয়েস ফিল আপ, অর্থাৎ তুমি যে প্রথম চয়েস ফিল করেছো সেটার ভিত্তিতে তুমি কিন্তু এই আপগ্রেডেশনটা করতে পারবে। নো নিউ চয়েস উইল বি অ্যালাউ, অর্থাৎ তুমি কিন্তু কোনো নতুন চয়েস করতে পারবে না। নতুন চয়েস একমাত্র কারা করতে পারবে, যারা এখনো পর্যন্ত কোনো কলেজ পাওয়ার সত্ত্বেও অ্যাডমিশন নেয়নি, বা যে সমস্ত স্টুডেন্টরা কোনো কলেজই পায়নি, তো তারা কিন্তু নতুন ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবে। আর তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো ফার্স্ট চয়েস বাদে, তো তোমরা কিন্তু এই আপগ্রেডেশন অপশনটা বেছে নিতে পারবে। ইন অর্ডার টু ডু দিস ইউ নিড টু এগ্রি উইথ দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে এগ্রি করতে হবে। প্লিজ ডু নট অপশন ফর দিস ইফ ইউ আর হ্যাপি উইথ ইউর কারেন্ট সিট, এবং তুমি যে কলেজে অলরেডি যে কলেজটা পেয়েছো এবং যে ট্রেড পেয়েছো সেটা যদি তুমি নিয়ে খুশি থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো এই আপগ্রেডেশন অপশন করবে না। এই যে এই অপশন তোমাদের এসেই ক্যান্সেল বলে যে অপশনটা আছে, কিপ দ্য অ্যালটমেন্ট সিট, অর্থাৎ এই অপশনে ক্লিক করে তোমরা কিন্তু সেই ফ্রন্ট পেজে চলে যেতে পারবে বা তোমরা কিন্তু লগ আউট করতে পারো। এরপর দেখো, তোমরা যারা আপগ্রেডেশন করবে, প্রথম অপশন তোমাদেরকে বলা আছে আই হ্যাভ টু পে 1000 ফর এক্সিস্টিং আপগ্রেডেশন অপশন, অর্থাৎ তোমাদের কিন্তু এই আপগ্রেডেশন করার জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য আপগ্রেডেশন ফি উইল নট বি রিফান্ডেড, এবং তোমরা কিন্তু এই আপগ্রেডেশন ফি অর্থাৎ 1000 টাকা কোনো রিফান্ড পাবে না। অ্যান্ড থার্ড নম্বর যে অপশনটা আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান্স এ হায়ার চয়েস সিট ইজ অ্যালাউ দ্য কারেন্টলি অকুপাইড সিট উইল বি ক্যান্সেল, অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি যদি আপগ্রেডেশন অ্যাটেন্ড করো এবং তুমি যে এখন যে কলেজ পেয়েছো তার আগের কলেজ যদি বা প্রথমের দিকে কলেজ যদি তুমি পেয়ে যাও, সেক্ষেত্রে এখন যে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের সিট ক্যান্সেল হয়ে তুমি কিন্তু সেই নতুন কলেজের সিটটা পাবে। তো তোমাদেরকে এই 3টা অপশন কিন্তু এগ্রি করতে হবে, এবং এগ্রি করার পর এই যে ওকে কনফার্ম ফর আপগ্রেডেশন এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিন্তু তোমাদের ঠিক এরকম একটা অপশন চলে আসবে, যেটা তোমরা আগে টিক মার্ক দিলে সেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। দেখার একটা অপশন দিচ্ছে ব্যাক টু ড্যাশবোর্ড, কিন্তু এখানে দেখবে তোমাদের অনেকে মেসেজ দিয়েছিল যে যারা অলরেডি ফার্স্ট ফেজে কলেজ পেয়েছিল দিয়ে সেকেন্ড ফেজের জন্য যারা অটো আপগ্রেডেশন করেছিল তাদেরকে ফি পেমেন্ট করতে হচ্ছে না, কিন্তু যারা এবারে নতুন অটো আপগ্রেডেশন করছে তাদেরকে ফি পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু ফি পেমেন্টের কোনো এখনো পর্যন্ত কোনো অপশন নেই, পরে যদি তোমাদের কোনো অপশন দেওয়া হয় 1000 টাকা পেমেন্টের, সেটা কিন্তু তোমাদের
তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এখন তোমাদের একটাই অপশন দিচ্ছে যে ব্যাক টু ড্যাশবোর্ড, অর্থাৎ এই ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমরা কিন্তু আবার সেই ফ্রন্ট পেজে চলে যাবে। তো এই ফিস পেমেন্ট রিলেটেড পরে যদি তোমাদের কোনো আপডেট আসে জানিয়ে দেবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।